বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণে অন্ধকার শক্তি বিনাশের প্রতিজ্ঞা। দীর্ঘ উৎকণ্ঠার অবসান, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত 23 নাবিক। 25-এ পা রাখল 21-এ টেলিভিশন, পরিবর্তনের অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয়। শুভ নববর্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21-এর সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত উৎসবের দিন। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আবাহন। অসহিষ্ণু সমাজ ভেঙে পারস্পরিক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রতিজ্ঞায় বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। রমনার বটমূলে ছায়ান্ডার প্রভাতী সুরবাণী আর বাঁশিতে আহির ভৈরব রাগালাপে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা আর আধার রজনী কাটিয়ে নতুনের আহ্বান। ভোগবাদ আর রক্ষণশীলতায় সংকটে থাকা সংস্কৃতি এবং আলগা হয়ে যাওয়া সম্প্রীতির বন্ধন পুনরুজ্জীবিত করার প্রতিজ্ঞা। পরাধীনতার শৃঙ্খল ভেঙে আপন সংস্কৃতিতে বাঁচার সাহস জোগাতে 60-এর দশকে শুরু হওয়া বর্ষবরণ উৎসবে স্বাগত জানানো হয় 1431 বঙ্গাব্দকে। অন্ধকারের শক্তিকে পরাজিত করে নতুন আলো জ্বালানোর বার্তা এলো মঙ্গল শোভাযাত্রা থেকে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। তিমির বিনাশী স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে। অংশ নেন মন্ত্রী, মেয়র সহ সর্বস্তরের মানুষ। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতীকী বিভিন্ন উপস্থাপনায় মঙ্গলের বারতাম। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও ছড়িয়ে পড়ে তারুণ্যের উচ্ছ্বাস। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে নৃত্য, হৈহুল্লোড় আর আনন্দ উল্লাসে অন্ধকার শক্তিকে পরাজিত করার প্রতিজ্ঞা। এক বছর পরে আমার আবার এসে খুব ভালো লাগলো। মঙ্গল শোভাযাত্রা আমাদের নতুন কিছু বয়ে আনবে। বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটাই আমার এই বছরের নতুন বছরের প্রত্যাশা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে মঙ্গল শোভাযাত্রা অন্যতম এক অনুষঙ্গ। অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শিশু পার্কের সামনে ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে চূড়ান্ত সমঝোতা হলো সোমালি জলদস্যুদের সাথে। মুক্তি পেলেন 23 নাবিক। শনিবার মধ্যরাতে তাদের মুক্তি দেওয়ার পরপরই জিম্মি জাহাজটি আরব আমিরাতের দিকে যাত্রা করে। তবে কি পরিমাণ মুক্তিপণে নাবিকদের ছাড়া হয় তা জানাননি জাহাজটির মালিকপক্ষ। বিপ্লব মজুমদার ও ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নানা জল্পনা কল্পনা আর উৎকণ্ঠা কাটিয়ে 33 দিন পর ছাড়া পেলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। মুক্তিপণ পেয়ে শনিবার মধ্যরাতে তাদের ছেড়ে দেয় জলদস্যুরা। রোববার দুপুরে কেএসআরএম গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় মালিকপক্ষ। প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছিলাম, ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। জাহাজটি 19 এপ্রিল দুবাই পৌঁছাবে। নাবিকরা চাইলে পরদিনই দেশে ফিরে আসতে পারেন বলেও জানায় কেএসআরএম গ্রুপ। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তোবা 4-5 দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি। এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। তবে কি পরিমাণ মুক্তিপণে নাবিক এবং জাহাজটি ফিরিয়ে আনা হচ্ছে তা জানায়নি মালিকপক্ষ। তবে সোমালিয়ান গণমাধ্যমের তথ্য মতে $5 মিলিয়ন সমঝোতায় আসে জলদস্যুরা। 12 মার্চ ভারত মহাসাগর থেকে জিম্মি হয় 23 নাবিক সহ জাহাজটি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিকাশ 21 টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর খবর।
24 পেরিয়ে 25-এ পা রাখলো 21-এ টেলিভিশন। বাঙালির চিরায়ত উৎসবের দিনে 21-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন মন্ত্রী, এমপি সহ বিশিষ্টজনেরা। জন্মদিনের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে 21-এ টেলিভিশন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গৌরবে 21 আজ পা রেখেছে 25 বছরে। 21-এ টেলিভিশন ভবনে 25তম জন্মদিনের বর্ণাঢ্য আয়োজন। দিনভর 21-এর পর্দায় এবং টেলিভিশন দর্শক জনপ্রিয়তায় সবসময় শীর্ষে 21-এ টেলিভিশন। তাই তো 21কে ভালোবেসে জন্মদিনের অনুষ্ঠানে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। শুভ জন্মদিন 21-এ টেলিভিশন। 21-এর চেতনা ছড়িয়ে যাবে সবখানে, সেই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। 21-এ টেলিভিশনের কলা কুশলী এবং অসংখ্য দর্শক মণ্ডলী, শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। হায়নাদের ছোবল ছিল 21-এ টেলিভিশনের উপরে। সকল কিছু অতিক্রম করে 21-এ টিভি মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেছে। সর্বাঙ্গীনভাবে আমাদের সঙ্গে কাজ করত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করত। আমি মনে করি আজকে আমি যে হাসপাতাল এবং যেভাবে আমি চলে আসছি তাদের একটা বিরাট অবদান আছে। আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সগৌরবে 21-এর এ যাত্রা যাতে অব্যাহত থাকে সে আশার কথাও জানান বিশিষ্টজনেরা। আজকে আমরা আবার নতুনভাবে নতুনকে আমরা বরণ করে নিচ্ছি এবং সেই সুবাদে 21-এ পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে, এটা আমাদের অর্জন। বাংলাদেশ বিরোধী অপশক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধী রাজাকাররা যাদেরকে পতাকা দিয়ে মন্ত্রিপরিষদে নেওয়া হয়েছিল, তখনই আমরা বুঝেছিলাম মুক্তিযুদ্ধের চেতনার সকল দরজা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা নেওয়া হবে। তার অংশ হিসেবে 21-এ টিভি বন্ধ হয়েছিল এবং আমি মনে করি সেই অপকর্মগুলোর সাক্ষী হিসেবে 21-এ টিভি এখনও দাঁড়িয়ে আছে। অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদে 21-এ টেলিভিশন থাকবে দর্শক হৃদয়ে। 21-এ টিভির এই ধারা অব্যাহত থাক, এভাবেই আমাদেরকে অহংকার এবং গর্বের জায়গায় নিয়ে যাক। প্রণব চক্রবর্তী, 21-এ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 21-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা, আলোচনা সভা, র্যালিতে নানা শ্রেণী পেশার মানুষ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21-এ সংবাদে। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে 21-এ টেলিভিশনের 25 বছরে পদার্পণ ও 24তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশ জুড়ে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি। মৌলভীবাজারে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। ময়মনসিংহের কাঁচিঝুলিতে প্রতিবন্ধীদের নিয়ে কেক কেটে সূচনা করেন 21-এর ময়মনসিংহ দর্শক ফোরামের সভাপতি ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ রতন। কুমিল্লায় শুভেচ্ছা জানান সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি মেয়র। লালমনিরহাটের র্যালি কেক কাটায় অংশ নেন সংসদ সদস্য মতিয়ার রহমান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হবিগঞ্জে র্যালির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। চাঁদপুর, বরগুনা, হিলি, নরসিংদী, রাজবাড়ী, দিনাজপুরেও ছিল বর্ণাঢ্য আয়োজন। 18 বছরে পা দিল কোল্ড ড্রিঙ্কসের দেশি ব্র্যান্ড মোজো। রাজধানীর আকিজ হাউসে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার গ্রুপের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম রুমন। তিনি বলেন, 2006 সালে যাত্রা শুরুর পর থেকে দেশের সকল মানুষের মনে জায়গা করে নিয়েছে মোজো। ফলে বহুজাতিক ব্র্যান্ডগুলোর সাথে পাল্লা দিয়ে এখনও ভালোভাবে টিকে আছে মোজো। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21-এ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণে অন্ধকার শক্তি বিনাশের প্রতিজ্ঞা। দীর্ঘ উৎকণ্ঠার অবসান, সোমালিয়ার জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক। 25-এ পা রাখল 21-এ টেলিভিশন, পরিবর্তনের অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয়। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।